এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে একটা সময় আসবে যখন তোমার জীবনটাও বদলাবে। ছেড়ে যাওয়া মানুষগুলো ফিরে আসতে চাইবে, আবার তোমার জীবনের অংশ হতে চাইবে, নিজেকে তোমার আপন বলে দাবি করবে। কিন্তু যারা একবার ছেড়ে গিয়েছে তাদেরকে বলেও অ্যাকসেপ্ট করো না, তাদেরকে বলেও দ্বিতীয়বার সুযোগটা দিও না। মনে রেখো, প্রথমবার ভুলটাকে ভুল হিসেবে অ্যাকসেপ্ট করা যায়, কিন্তু একই ভুল দ্বিতীয়বার করাটাকে ভুল বলা যায় না। কারণ দ্বিতীয়বার করা কোনো ভুলটাকে অনিচ্ছাকৃত হয় না। আর যে বা যারা তোমাকে একবার ছেড়ে চলে গিয়েছে, আর কি গ্যারান্টি আছে যে দ্বিতীয়বার যাবে না? তোমার কাছে অনুরোধ করব, যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরকে দ্বিতীয়বার কষ্ট দেওয়ার সুযোগ করে দিও না। যে বা যারা তোমাকে ঠকিয়েছে তাদেরকে দ্বিতীয়বার ঠকানোর সুযোগ করে দিও না। একটা কথা মনে রেখো, যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারোর কষ্টের কারণ হতে পারে না। আর এটাই তো অনেক কিছু ব্যাখ্যা করে, এটাই তো অনেক কিছু প্রমাণ দেয়। আসলে যারা তোমাকে কষ্ট দেয়, যারা তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাদেরকে যেতে দাও। তারা হয়তোবা জানে না তার অনুপস্থিতি তোমার কোনো যায় আসে না। এই পৃথিবীতে প্রতিদিন লাখো মানুষ মারা যায়, যারা কখনো এই পৃথিবীতে আর দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। কিন্তু তাই বলে কি এই পৃথিবী চলবে না? এই পৃথিবী নিজের গতিতেই চলবে, কারো আসা কারো যাওয়ার কোনো যায় আসে না। তুমি নিজের খেয়াল করলে বুঝতে পারবে, যখন কোনো ব্যক্তি মারা যায়, এই ব্যক্তির মৃত্যুর 2 দিনের মধ্যে পৃথিবীবাসী, 1 সপ্তাহের মধ্যে প্রতিবেশী, মাস করতে না করতে আত্মীয় স্বজন, এবং বছর পার হতে না হতে আপন মানুষগুলো ভুলে যায়। আর আমি মনে করি ভুলে যাওয়াটা এই পৃথিবীর সবথেকে সুন্দরতম অভ্যাস। সৃষ্টিকর্তা এর জন্য হয়তোবা আমাদেরকে এমনভাবে তৈরি করেছেন, কারণ একজন মানুষ এতগুলো স্মৃতি নিয়ে বাঁচতে পারে না। এক স্মৃতি মনে করি বারবার কাঁদতে পারে। আমি তো বলবো, বলে যাও, যারা তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাদেরকে যেতে দাও। তাদের থাকাই না থাকাই কোনো যায় আসে না। অতীতকে মনে করে নিজেকে কষ্ট দিও না। ভবিষ্যতের কথা ভাবো, বর্তমানকে নিয়ে বেঁচে থাকো। অতীত কখনো পাল্টানো যাবে না, আর অতীতটা সর্বদা অতীত, এটা কখনো ভবিষ্যৎ হবে না।